হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো আমার পাশে একজনকে দেখতে পাচ্ছেন, আসলে তাকে হয়তোবা কুষ্টিয়া শহরে সবাইকেই চেনেন, বাট তার বাসা হচ্ছে নেপাল কোয়ার্টারে। আসুন তার সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের লোককে আমার সালাম। আমি মায়া, একটা ভাইলাল জনগণ, তোমাদের আমি অনেক ভালোবাসা দেব। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তিন চারটা প্রশ্ন করতে চাই, ঠিক আছে? বাট হচ্ছে আপনি এই যে নেপাল কোয়ার্টারে থাকেন, তাই না? আচ্ছা, এখানে কি আপনি হচ্ছে জন্মস্থান এখানে, নাকি নেপাল কোয়ার্টার থেকে এই মানে হচ্ছে আপনার নেপাল থেকে আসছেন? না, আমাদের এখানে এখানে হচ্ছে কানাবাবু নিয়ে আসছে ছোটকাল থেকে। আমার বাপ দাদারা এখান থেকে ওই নেপাল থেকে নিয়ে আইছিল এখানে মোহিনী মিল চাকরি করার জন্য। এখানে একটা রুম দিছিল। তারা ওই দেশে বিয়ে করেছে, এই দেশে আসার পর বিয়ে করেছে। আমরা জন্মাইছি এই দেশে থেকে যেতে পারিনি, আমরা তার ছিল। আমি বলতে চাচ্ছি আপনি এই দেশে জন্মগ্রহণ করছেন, কিন্তু আপনার বাপ দাদারা ছিল হচ্ছে নেপালি, তাই তো? আচ্ছা, কানুবাবু আপনাদের নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। তে মায়াদির বয়স যাচ্ছে কত? আপনার কত বয়স যাচ্ছে এখন? আমার এখন যাচ্ছে তাও আপনার মনে করেন, আমার ওই বোনের হচ্ছে ৬০, আমার ধরেন ৪৫। আচ্ছা না ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি যে আপনি সবসময় হাসি খুশি থাকেন এবং হচ্ছে গান বাজনাতে থাকেন। তে আসলে আমার মনের ভিতরে একটা প্রশ্ন, যে আপনার এই যে হাসি খুশি কিংবা গান বাজনার ভেতর থাকার পেছনে কি ভেতরে কোনো হচ্ছে রহস্য আছে, নাকি কোনো কষ্ট আঘাত পাইছেন তার থেকে এইরকম হচ্ছে আপনি গান বাজনা করেন? না, আমি হচ্ছে ছোটকাল থেকে আমি ঘুরতে পছন্দ করি, তারপর হচ্ছে টিকটক বানাই, নাচ গান। আমার মনে করি হিংসে নাই, কি আমার কোনো শত্রু নাই, কুষ্টিয়ায় কি আমাকে মারবে। আমি সবার সাথে যতদিন বাঁচে থাকবো আমি মিল দেবো। কারণ কি আজকে আমি বললাম পুলিশকে যতদিন বাঁচে থাকবো আমি মিলেমিশে থাকবো। আমার কার প্রতি লোক না, কি আমাকে একজন ভাইলাল করে টাকা পাচ্ছে আমার দুঃখ নাই। আমি তার বাড়িতে যাই, দুটো ডাল ভাত খাবো, চলে আসবো। শুকর আলহামদুলিল্লাহ। আসলে সবাই দেখতে পাচ্ছেন তার আসলে মনটা সবসময় নরম। আমরা সবসময় দেখি সে গান বাজনা এবং হচ্ছে আনন্দের ভিতরে থাকে। মনে হয় না তার সাথে কারোর হচ্ছে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে, এবং সে একজন সাদা মনের মানুষ। আসলে তারপরে একটা আপনাদের কথা বলতে চাই, তিনি অবশ্যই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং হচ্ছে তাকে দেখে বুঝতে পারছেন। এবং মূল বিষয় হচ্ছে তাকে যদি কারোর প্রয়োজন লাগে আনন্দে বেদনায়, অবশ্যই আমি হচ্ছে তার নাম্বারটি দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।